অনেক দিন পর অ্যাক্রিলিক কালার নিয়ে আবার কাজ করতে বসলাম। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? অনলাইন থেকে আমি 3টা টোট ব্যাগ অর্ডার করেছিলাম। তার মাঝে 2টা টোট ব্যাগের কাজ আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। আমার প্রিভিয়াস ব্যাগের কাজগুলো দেখে আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। আশা করি আমার এই কাজটিও আপনাদের অনেক ভালো লাগবে। যথারীতি টোট ব্যাগে কাজ করার পূর্বে আমি এখানে জেসো অ্যাপ্লাই করে ওভারনাইট শুকিয়ে নিয়েছিলাম। জেসো শুকানোর পর আমি সাদা অ্যাক্রিলিক কালারটি 1 কোট করে ব্যবহার করে নিয়েছিলাম। তারপর আমি এখানে টিউলিপ আঁকা শুরু করেছি। টিউলিপ নিয়ে এর আগেও আমি আপনাদের সাথে কয়েকটা কাজ শেয়ার করেছি। তার মধ্যে আমার ক্যানভাসের টিউলিপটি আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন, আর সেটা ছিল আমার সবথেকে সুন্দর আর প্রিয় কাজ। আমি যখন টোট ব্যাগটির উপর টিউলিপ আঁকা শুরু করি তখন আমি নিজেও বুঝতে পারছিলাম না যে আসলে কি কালার দিয়ে টিউলিপটাকে কালারফুল করা যায়। বিভিন্ন ধরনের কালার নিয়ে সেগুলো দিয়ে আমি বিভিন্ন শেড করে তারপর আমার টিউলিপটাকে এঁকেছি। আর এই প্রথমবারের মতো আমি আমার আর্টের কাজে অন্য ধরনের তুলি ব্যবহার করছি। এখনও পর্যন্ত শেয়ার করা আমার প্রত্যেকটা কাজে আমি এক ধরনের তুলি ব্যবহার করেই আর্টের কাজগুলো শেষ করেছিলাম। তবে রিসেন্টলি আমি একটা তুলি সেট কিনে নিয়ে এসেছি এবং সেগুলোকে টেস্ট করার জন্যই আমি আজকে এই তুলিগুলো ব্যবহার করছি। যেহেতু ভিন্ন ধরনের তুলি নিয়ে আমার এই প্রথমবার কাজ করা, তাই প্রথম দিকে একটু সমস্যা মনে হচ্ছিল, তবে পরবর্তীতে আমি তুলির সাথে অ্যাডজাস্ট হয়ে নিয়েছিলাম। টিউলিপ আর্ট করাটা যতটা সহজ মনে হয়, কিন্তু এটা নিয়ে কাজ করতে বসলে বুঝতে পারা যায় আসলে কতটা কঠিন। অনেকটা সময় নিয়ে অফ ক্যামেরাতে বসে আমি এই টিউলিপ আঁকাটা শেষ করেছিলাম, তাই এটার সম্পূর্ণ ডিটেলস ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি না। টিউলিপের ফুল কাজটা অফ ক্যামেরাতে করার পর এর ডালপালার কাজটুকু আমি অন ক্যামেরাতেই করব। আর হ্যাঁ, আমি এখানে টিউলিপের বর্ডার হিসেবে ব্ল্যাক কালারটা ব্যবহার করেছি। যদিও অন্যান্য সময় আমি টিউলিপে কখনো কোনো বর্ডার কালার ব্যবহার করি না, কিন্তু এখানে আমার কাছে মনে হয়েছে বর্ডার কালারটা দিলে টিউলিপ ফুলটা অনেকটাই ফুটে উঠবে। তো এখানে ডালপালাগুলো দেওয়ার পর আমি এখানে কিছু পাতা অ্যাড করব। যার জন্য এই ব্যাগটা আমি বানাচ্ছি তার নাম লেখার জন্য এখানে আমি একটা ছোট্ট বক্স এঁকে নিব। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার টিউলিপ আঁকা শেষ। আর এই ব্যাগটা আমি বানিয়েছি আমার ছোট বোনের জন্য। আপনাদের কাছে আমার আজকের এই কাজটি কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো কাজ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। টাটা।